বাংলাদেশে যে পরিস্থিতি অভিষেক হচ্ছে, বিজেপি বিশেষ করে আক্রমণ করছে, টিএমসি কেন চুপ রয়েছে কিছু বলছেন না? বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়, এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। বাংলাদেশের হিন্দু সনাতনী সমাজ তাদের প্রতিবাদের ভাষাকে মুখর করেছিল, ভাষাতে মুখর হয়েছিল সেই চিন্ময় প্রভুকে যেভাবে বাংলাদেশের ঢাকা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন এবং আমরা মনে করছি যে চিন্ময় প্রভুকে যত দ্রুত সম্ভব মুক্তি দেওয়া হোক। যেভাবে পালাবদলের পর, বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক হিন্দুদের ধর্মীয় স্থান, শ্রদ্ধাস্থান এবং হিন্দু বাড়িঘরে যেভাবে অ্যাটাক হয়েছে, যেভাবে আক্রমণ হয়েছে, একের পর এক ঘটনা ঘটেছে, তা প্রমাণ করছে যে বাংলাদেশে সবাই ভালো নেই। একটা পোর্শন মানুষ, অর্থাৎ যারা ধর্মীয় সংখ্যালঘু, তারা অভূতপূর্ব অত্যাচারের সম্মুখীন হয়েছে এবং তার প্রতিবাদে যখন চিন্ময় প্রভুর নেতৃত্বে বাংলাদেশের সনাতনী সমাজ আওয়াজ তোলার চেষ্টা করেছে, তখন চিন্ময় প্রভুকে এইভাবে গ্রেপ্তার করা বাংলাদেশের সরকারের অন্যতম ঘৃণিত কাজ বলে আমরা মনে করছি। ভারতবর্ষ স্বাধীন সার্বভৌম দেশের ইন্টারনাল ম্যাটারে, আন্তরিক বিষয়ে কোনো হস্তক্ষেপ করে না। আমরা চাই বাংলাদেশ সরকার যত দ্রুত চিন্ময় প্রভুকে মুক্তি দিক। শুধু তাই নয়, চিন্ময় প্রভুর এই গ্রেপ্তারের প্রতিবাদে যখন বাংলাদেশি হিন্দুরা, সনাতন ধর্মাবলম্বীরা যখন প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশের রাস্তায়, চট্টগ্রামের রাস্তায়, তখন এই শান্তিপূর্ণ নিরীহ আন্দোলনের উপরে চোরাগোপ্তা সশস্ত্র আক্রমণ হানানো হচ্ছে এবং পুলিশ এবং বাংলাদেশি সরকার তার সাথে আছে। আজকে বাংলাদেশে এই হিন্দুদের অবস্থা দেখে ভারতবাসীর তথা পশ্চিমবঙ্গবাসীর বিশেষভাবে শিক্ষা নেওয়া উচিত। যদি আমরা উপযুক্ত সময়ে জাগ্রত না হই, তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদের সাথেও এই ধরনের ঘটনা ঘটতে বাধ্য হবে। আমি চিন্ময় প্রভুর বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছি, ভারতের বিদেশ মন্ত্রকের সাথেও কথা বলেছি এবং বিদেশ মন্ত্রকও আপনারা দেখেছেন তাদের প্রেস নোট জারি করেছে। আমরা সবাই চাইছি যে প্রভুকে খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়া যেন হয় এবং আমরা ওনার সাথে আছি। আজকে এই পরিপ্রেক্ষিতে ইসকনে, দিল্লি ইসকনের তরফ থেকে আপনার সাথে তারা দেখা করেন, তাদের তরফ থেকে কি বক্তব্য আপনার কাছে জানানো হয়েছে এবং সেই বক্তব্য আপনি কার কাছে তুলে ধরেছেন? দেখুন, যুধিষ্ঠির গোবিন্দ দাস, যিনি ইসকনের কমিউনিকেশন ডাইরেক্টর ইসকনের, তিনি আমার সাথে দেখা করতে এসেছিলেন। শুধু এই বিষয় নিয়ে এসেছিলেন এরকম নয়, এটিও একটি বিষয় ছিল, আরও অনেকগুলো বিষয় ছিল, সেগুলো নিয়ে কথা হয়েছে। উনিও উদ্বেগ প্রকাশ করেছেন প্রভু চিন্ময়ের এই উপরে যে অত্যাচার হয়েছে বা যে ধরনের আক্রমণ হয়েছে তাকে নিয়ে। কিন্তু শুধু ইসকন